নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এর আগের দিন যে ব্লগটা দিয়েছিলাম তার সঙ্গে এই ভিডিওটা পুরোটাই অ্যাড করা হয়েছিল, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে তো কেটে দিয়েছিলাম। আমি কিন্তু বলেছিলাম যে পরের অংশটা পরের দিনের ব্লগে আসবে। তো আজ এই যে 3টের থেকে ভিডিওটা শুরু করেছি। তো সেই এর আগের দিন যে ক্যান্টিনে গেছিলাম ঠিক ওই দিনকার ভিডিও। তো সকালে ক্যান্টিনে যাওয়ার আগেই স্নান সেরে যে সব জামা কাপড়গুলো কেচে টেচে মেলে দিয়ে গেছিলাম। তো এগুলো সব শুকিয়ে গেছে, এবার তুলে নিয়েছি। তুলে নিয়ে এই যে ভাঁজ করে নিচ্ছি। যেহেতু খুব সকালেই কাঁচা হয়ে গেছিলো, ওই জন্য সব শুকিয়েও গেছে। তো এটাও বলেছিলাম যে ঘরে লোকজন আসবে, মানে গেস্ট আসবে। তো কারা আসবে সেটা আপনাদের মধ্যে আজ শেয়ার করব। তো বন্ধুরা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এইভাবে যদি সব কাজকর্ম আমরা গুছিয়ে করি তাহলে কিন্তু আমাদের বেশি পরিশ্রম লাগে না। কোনো কাজ ফেলে না রেখে সঙ্গে সঙ্গে সমস্ত কাজগুলো কিন্তু করে ফেলা উচিত। এই যে জামা কাপড়গুলো যেহেতু শুকিয়ে গেছে, আমি কিন্তু সব সুন্দর করে পরিপাটি করে দেখুন ভাঁজ টাজ করে রেখে দিচ্ছি। আর এটা যদি আমি ভাবতাম না অনেক কাজ হয়ে যাচ্ছে তো রেখে দিই, অন্য সময় করব, তাহলে কিন্তু আমাদের আরও বেশি চাপ পড়ে যায়। কারণ অন্য সময়েও আবার অন্য ধরনের কাজ কিন্তু আমাদের থাকে। তো আমরা হাউসওয়াইফরা সবাই সবসময় একটু সময় মেনটেন করে আমরা কিন্তু কাজকর্ম কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করি, তাহলে আমরা কিন্তু অনেকটা রিল্যাক্সে থাকতে পারি। তো দেখুন সব কিছু গুছিয়ে নিলাম। এখানে রেখে দিচ্ছি বিছানার চাদর, যে চাদরটা কেচেছিলাম, চাদর, বালিশের কাভার। আর লাইটটা, ঠাকুরের লাইটটা জ্বালিয়ে দিয়েছি, কারণ হচ্ছে এখনও সন্ধ্যা হয়নি, তবু জ্বালিয়ে দিলাম। তো ওই যে বললাম বন্ধুরা আসবে, তারই প্রিপারেশান চলছে। তো বন্ধুরা তো রাতে আসবে, আমি 3টের থেকে কাজ শুরু করেছি। তো এই যে এই কাজটাও যদি আমি আগে থেকে করে রাখি তো বন্ধুরা এলে আমি আরামসে ওদের সঙ্গে গল্প করতে পারবো, হাসি মজাক করতে পারবো। আর ওদের ঘরে বসিয়ে রেখে আমি এই কাজগুলো যদি করতে আসি, ওদেরও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না। তাই আমি মনে করি বাড়িতে যদি জানতে পারি কেউ আসবে, তাদের জন্য কিছু তৈরি করতে হলে আগে থেকেই রেডি করে রাখাটা দরকার। আর না করলে রেডিমেড খাবারের ব্যবস্থা করতে হয়। তবে আমিও কিছু আনবো, সেটাও আপনাদের মধ্যে শেয়ার করব, দেখতে থাকুন বন্ধুরা। তো প্রথমেই পুর বানিয়ে নিয়েছি নারকেলের। তো নারকেলের পুরটার মধ্যে মিল্ক পাউডার দিয়েছি, আমুল দুধ। আর এই যে পাটিসাপটার গোলাটা বানিয়েছি সেটার মধ্যেও কিন্তু আমি আমুল দুধ দিয়েই বানিয়েছি। লিকুইড দুধ আমার কাছে ছিল না, ঘরে ছিল না বলেই আমি তাড়াতাড়ি করে এই কি বানাবো কি খাওয়াবো সেটা মাথায় খুব ঘোরপাক করছিল। তখন নারকেল ছিল ঘরে, তো আমি ভাবলাম যখন নারকেল আছে তো ফটাফট পুর বানিয়ে নিলাম। আর মিল্ক পাউডার, খেজুরের গুড়টাও এর আগের দিন শেয়ার করেছিলাম, খুব সুন্দর একটা গুড় ছিল ঘরে। তো এই আর কি পাটিসাপটা করে নিচ্ছি। এরা আমার বোকারোর বন্ধু। যে গৃহপ্রবেশে গেছিলাম বন্ধুর গৃহপ্রবেশে, সেখানে যে বন্ধুরা এসেছিল সেই বন্ধুরাই আসবে। তো বোকারোতে যখন আমরা এরকম পিঠে পায়েস করতাম সবাই কিন্তু একসঙ্গেই খাওয়া দাওয়া করতাম, কেউ কাউকে ছেড়ে খেতাম না। তো এইরকম যখন পিঠে এগুলো বানাই তখন আমার ভীষণ মনে পড়ে ওই বোকারোর বন্ধুদের কথা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে পাটিসাপটাটা তৈরি করে নিচ্ছি। 2টো পাটিসাপটা করে নিলাম, এবারে অফ ক্যামেরায় সবগুলো করব। আর পুরো চালের গুঁড়ি দিয়েই পাটিসাপটাটা করেছি, এর মধ্যে আটা বা ময়দা কিছু মেলাইনি। ননস্টিকের তাওয়াতে করলে আটা ময়দা মেলানোর দরকার পড়ে না। আর এমনি কড়াইতে করলে একটু ময়দা অবশ্যই দিতে হয়, তাহলে ভালো উঠে আসে। তো আমার পাটিসাপটাও হয়ে গেল। তারপর এই যে দেখুন সন্ধ্যা দিয়ে দিয়েছি। তো সন্ধ্যাটা এখনও অতটা হয়নি, তবুও একটু তাড়াতাড়ি করে সন্ধ্যা দিয়ে দিলাম। ঘরে কেউ আসার কথা থাকলে একটু তাড়াতাড়ি কাজ করে নেওয়াই ভালো। তো যাই হোক, এই যে ছেলের জন্য একটু দুধ আর বিস্কুট রেডি করে দিয়ে দিয়েছি।
আর এর আগের ব্লগে দেখিয়েছিলাম সবজি নিয়ে এসেছি ক্যান্টিন থেকে ফেরার পথে। যারা দেখেছেন তাদের একটু হলেও মনে পড়ে যাবে আমার কথা শুনে। তো সেই সবজিগুলোই এখন রেডি করে রাখছি। এই যে আগের দিন যদি আমরা এই সব সবজি বাজার থেকে নিয়ে আসার পর গুছিয়ে সব তরিজুত করে রেখে দিই, পরের দিন কিন্তু আমাদের অনেকটাই কাজে হেল্প হয়, অনেক সুবিধা হয়, মনটাও ভালো লাগে, রিল্যাক্স থাকে, চিন্তা থাকে না। তো এই যে দেখাচ্ছি কন্টেনারের মধ্যে ফলগুলো রেখে দিয়েছি। আর এটা হচ্ছে কিউই। এই কিউইগুলো এই ডাব্বাটার মধ্যেই একবার এসেছিল, তো ডাব্বাটা আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম, তার মধ্যে কিউইগুলো রেখে দিচ্ছি। আর কিছু সবজি পলিথিনে রেখে দিয়েছি। সব কিছু কন্টেনারে রাখলে ফ্রিজে জায়গা হবে না, কারণ আমার ফ্রিজটা ছোট। আর এই যে লঙ্কাগুলো গুছিয়ে রেখেছি, লঙ্কার ডাব্বাটার মধ্যে 3টে লেবু রেখে দিলাম। আর এই যে পেঁপেও সেই দিন দেখিয়েছিলাম, মানে খুলে দেখায়নি, কাগজে মোড়া ছিল। তো এই পেঁপেটা ফ্রিজে রাখবো না, কাগজে মুড়ে বাইরেই রাখা থাকবে, আগামীকাল দুপুরে খাওয়া হবে। এবারে সব কিছু ফ্রিজের মধ্যে এক এক করে গুছিয়ে রেখে দিচ্ছি। এইভাবে গুছিয়ে সংসারের কাজ করলে কিন্তু অনেক আমরা সময় পাই, অনেকটাই আমাদের মেন্টালি ফ্রেশ থাকে। এবারে এই যে শাকগুলো নিয়ে এসেছিলাম, এটাও দেখিয়েছিলাম, এই শাকগুলো এবার গুছিয়ে রাখছি। এটা হচ্ছে বেতো শাক। তো দেখুন বন্ধুরা, শাকটাও কিন্তু আমি খুব সুন্দর করে মানে বেছে নিচ্ছি। পুরোটা দেখাবো না, অল্প একটু দেখিয়ে দিলাম। দেখুন এই শাকটা ভীষণ কঠিন কাজ, এই বাছাটা, এক এক করে বাছা, এবং এটাকে এবার আমি ধুয়ে রেখে দেব গুছিয়ে। তো কাল সকালে আমার রান্না করতে অনেকটাই আরাম হবে। তো এই যে শাকটা ধুয়ে রেখে দিচ্ছি, সকালে কেটে তারপরে রান্না করব। এই যে বন্ধুরা দেখুন, আমি চলে এলাম বাজারে। এসেছি একটু, এই যে বললাম রেডিমেড খাবার নেব, আর আমার বন্ধুরাও আসবে, ওদেরকে একসঙ্গে নিয়ে ঘরে যাব। তো এই যে আমার বন্ধুরাও চলে এসেছে, একই সঙ্গে ঘরে ঢুকেছি। আমি জানি ওরা আসবে, যেই টাইমে ফোনে কথা হয়েছিল সেই অনুযায়ী আমি বাইরে গেছিলাম। তো এই যে দেখুন ওরা বসে আছে, গল্প করছি আমরা। এই যে এরা 3জনা বোকারোর বন্ধু, আর এটা হচ্ছে বৌদি, এনার বাড়িতেই গেছিলাম গৃহপ্রবেশে। আর এই বন্ধুদের কথা ছিল, মানে ওই একটা বন্ধুর কথা ছিল আমাদের বাড়ি থাকার, কিন্তু থাকলো না, কারণ ওখানে ওদের বেশি ভালো লাগছে, সবাই রয়েছে। এর আগে আমার কাছে এসে ও 2 দিন ছিল। তো যাই হোক বন্ধুরা চলে গেল, আপনাদের দেখালাম। তারপর এই যে একটু কফি ছিল, সেটাকে গরম করে আমি খেলাম। আর এই যে ফল মিষ্টি এগুলো দেখাচ্ছি, এগুলো ওরা নিয়ে এসেছে। ফলগুলো দাদা ভাইয়ের জন্য এনেছে, দাদা ভাই অসুস্থ বলে। আর মিষ্টি আমার জন্য এনেছে, আমার ছেলের জন্যে। তো এবারে সব বাসন টাসনগুলো হয়েছে, সেগুলো এবারে ধুয়ে নেব। আর আপনাদের বললাম আমিও রেডিমেড খাবার নিয়ে আসবো, সেটা তো দেখানো হলো না, তবে একটুখানি দেখা গেছে, তবে বোঝা যায়নি। সেটা হচ্ছে সিঙাড়া আর চপ এনেছিলাম। এবারে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। সোয়েটারটা খুলে নিতে হলো বাসন ধোয়ার জন্যে। তো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে, এবারে সব গুছিয়ে নেব। আর ওরা এসেছিল কিছুক্ষণের জন্যে হলেও, বেশ ভালো লাগলো। অনেক দিনের পুরনো বন্ধু আমরা, তো ওদের অনেক বলেছিলাম থাকার জন্যে, যদি থাকতো তাহলে বেশ ভালোই লাগতো, একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করতাম। তো ওরা তো চলে গেল, আমারও একটু মনটা কিন্তু বেশ খারাপই লাগছিল। এরপর রাতের রুটি তরকারি বানিয়েছি, সেটা বানিয়ে আমাদের রাতের খাবারও হয়ে গেছে। তারপরে এই যে বাসনগুলো সব মেজে নিয়েছি, রাতের মেজে গুছিয়ে রেখে দিয়েছি। এবারে এই যে কিচেন কাউন্টার টপ পরিষ্কার করে নিচ্ছি, আর হচ্ছে গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নেব। এভাবে যদি আগের দিন রাতেই আমরা সমস্ত কাজ কমপ্লিট করি, গুছিয়ে রাখি, পরের দিন কিন্তু বেশ আমাদের কাজের সুবিধা হয়। তো এসব কাজ আমি জানি প্রত্যেক বন্ধুরাই করে রাখে, তবুও একটু বলছি, যারা করেন না, যারা নতুন হাউসওয়াইফ, তাদের জন্যে বলা। তো সমস্ত কিছু গ্যাস ট্যাস সব পরিষ্কার করে রাখলাম। এই যে শাক বেছেছিলাম, শাকটাও এখানে গুছিয়ে রেখে দিয়েছি। তো এভাবে আমি আগের দিন কাজ সেরে রাখি। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ।